বাজে সকাল 7টা ওই 10-15 মতো। জানো তো আজকে ঘুম থেকে উঠেছি আমি অনেক সকালে, তখন 4টা বাজে, ভোর 4টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুমোতে পারিনি। তো তারপরে ফোন ঘাঁটছিলাম, মানে আগের দিনের খবরগুলো দেখছিলাম। তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, তো জামা কাপড় ধোয়াধুয়ি করে। আর এখানে সোনু উঠে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে সোনুর। এখন আমি সোনুর জন্য খাবার বানাচ্ছি, যে সোনু এখনও খাবে, আবার টিফিন নিয়ে যাবে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো তার আগে যে কাজটা করার বাকি সেই কাজটা করি। ফোনে চার্জ ছিল না কালকে, এত নিউজ দেখেছি। তো সকালবেলা উঠে সবার প্রথমে একটা কাজই থাকে, সেটা হচ্ছে সংসারের কাজকর্ম সকালের বাসি সেরে। পরের দিন তো ধরো স্নান করা হয় না সকালবেলা, স্নান করলে দেরি হয়ে যায়। আমরা আজকে স্নান করেছি, দেখো 7:30 বাজতে চলছে। আর আমি হচ্ছে এখন মাত্র শুরু করবো সোনার জন্য খাবার বানানো। তো প্রথমে যেটা করি সেটা হচ্ছে সকালবেলা উঠে একটু ভালো মতো গান শুনলে, ঠাকুরের গান না শুনলে সকালটা ভালো মনে হয় না। তো সেটাই করছি, আগে একটু গানটা চালু করে নিই। এত অ্যাড দেয় কি বলবো, যাই হোক শুরু হয়ে গেছে। আর চলো জয় শ্রীরাম। চলো এখন কাজ শুরু করে দিই। তো দেখো এদিকে আমি আটা মাখিয়ে রেখেছি, এদিকে একটু সবজি কেটে নিলাম, মেয়েকে টিফিনে পাঠাতে হবে রুটি আর একটু সবজি। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম সকালবেলা একটু কমপ্ল্যান আর হচ্ছে রুটি। আর এদিকে আমার সমস্ত রুটি ভাজা শেষ, এখন সবজিটা হয়ে গেলেই হয়ে যায়। তো এদিকে চাও বসিয়ে দিয়ে হচ্ছে সকাল পাক্কা 8টা, আর আমার সকালের কাজ শেষ। সকালের কাজ বলতে সোনুকে স্কুল পাঠানোর আগে যে কাজগুলো থাকে, সোনুর জন্য টিফিন বানানো, সোনুকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন এই যে আমি খাবো, পুরো খিদে পেয়ে গেছে, রুটি আর চা খাওয়া। এদিকে চা রুটি হয়ে গেছে, আর চা রুটি খাওয়া দাওয়া করে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেই জলটাই যে গাবলায় নিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই প্রায় গাছে দিই, সবগুলো গাছে একটু একটু করে দিই, যার জন্য কিন্তু আমার গাছগুলো এত সুন্দর। আর প্রত্যেকটা ডালে কিন্তু কড়ি এসেছে, দেখো প্রত্যেকটা ডালে আজকে অনেক ফুল ফুটেছিল, যেগুলো দিয়ে সোনুর বাবা পুজো করেছে। তো চাটা খাওয়ার পরে এখন এই থালা বাসনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপরে খুবই দুঃখের বিষয়, সেদিনকার কোনো আমি ব্লগ করতে পারিনি। এটা হচ্ছে বুধবারে ভেবেছিলাম ব্লগটা একটু শুরু করব, তারপরে স্নান করে একটু শুরু করি, তারপরেও আর সেদিনও আর একটুও করা হয়নি। আর তারপরে একদম এই হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই সকাল 7:30-8টার মতো সোনুকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর কাজ বাজ সেরে স্নান টান এই যে করে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু আমার ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে যাবে, এটা তো তোমরা জানোই, আমি আগেও বলেছি। তো প্রথমে এই যে ঠাকুরের খাটের ফুল টুলগুলো সব নিয়ে নিচ্ছি। থালা বাসনগুলো তো আগের দিনই যে ঘষে মেজে রেখেছি, কিন্তু এই ঘরটা করা হয়নি। তো ঘরটা নিয়ে পরিষ্কার টরিষ্কার করে এদিকে দেখো ফুল টুল সব সমস্ত কিছু গুছিয়ে এখন হচ্ছে পুজো দিয়ে দিচ্ছি। পুজো করে ঘরে এসে দেখি সকাল বাজে 10:30। বাপরে, এখনো আমার অনেক কাজ বাকি, এখনো আমাকে রান্না করতে হবে। তো এখানে কিন্তু আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে পুজো করতে গিয়েছিলাম, মানে স্নান করতে গিয়েছিলাম। আজকে রান্না করব মাছ আর হচ্ছে আমের টক আর একটু ভেন্ডি ভাজবো। এদিকে এতগুলো চিংড়ি মাছ এনেছে, তার মধ্যে মাছটা পরিষ্কার করে দেয়নি। তাহলে ভাবো, আজকে আমার এমনিতেই দেরি, তার মধ্যে এই মাছগুলো পরিষ্কার করতে আমার আরও আধ ঘন্টা লেগে গেছে। তো আধ ঘন্টা ধরে পরিষ্কার করার পর এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এখন আলু পটল ভাজছিলাম। আর রান্না করার সময় আমার মনে হচ্ছিল গ্যাস যখন তখন শেষ হয়ে যাবে। তো কদিন ধরে বুক করা হয়েছিল, গ্যাসটা দিচ্ছিল না। শেষ পর্যন্ত সোনুর বাবা মাঝ রাস্তা থেকে গ্যাসটা নিয়ে এসে বাড়িতে রেখে ও আবার গেছে সোনুকে আনতে। তো ওদিকে আমি হচ্ছে রান্না করছিলাম। তো তারপরে এদিকে এলাম, গাছটা দেখে খুব ভালো লাগছিল। আর হঠাৎ করে দেখি এই দেখো এই গাছে ফুল ফুটেছে। তো এই গাছটা আমাকে মা দিয়েছিল, একদম ছোট্ট একটা চারা। তো সেই গাছটা লাগিয়েছি, গাছটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। আর এই প্রথম ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে। আর নয়নতারা ফুল এই কালারটাই সব থেকে বেশি ভালো লাগে। তো বাইরে থেকে এসে দেখি ও মা, গ্যাসের মানে রান্না হচ্ছে, কোনো সারা শব্দ নেই। এখন দেখি গ্যাস বন্ধ হয়ে গেছে, মানে গ্যাস একদম শেষ। তো আমি ভাবছিলাম যদি আজকে সিলিন্ডারটা মাঝ রাস্তা থেকে না নিয়ে আসতো তাহলে কি হতো। ভাবো, গ্যাসটা যদি আজকে না নিয়ে আসতো সোনুর বাবা, অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আসলে আমাদের একটা ভরা সিলিন্ডার ছিল, আমাদের ওই বাড়িতে অনুষ্ঠান করলো সেদিনকার। তো ভেবেছিলাম যে ওটা আমাদের বাড়িতে এটা থাক, আর একটা বুক করা হয়েছিল ওটা ওই বাড়িতে নামাতে বললো, দিলই না সেই 2 তারিখে। তো আমাদের এখান থেকে আবার ঘরে নিয়ে যাওয়া হয়।
আর এখন আমার তো ভয়ে ভয়ে শুধু কাটছিল দিন যে কখন শেষ হবে, কারণ 2 মাসের মতো প্রায় হয়েই গেছে আমার মানে লাগানো। এখন দেখি গ্যাস শেষ। ও মাত্র এনে এখানে রেখে সোনুকে আনতে গেল স্কুলে, আর আমি জামা কাপড়গুলো উঠিয়ে ঘরে এসেছি। এখন দেখি ও মা, গ্যাসে কোনো সাউন্ড নেই, সারা শব্দ নেই। এখন তাকিয়ে দেখি গ্যাস শেষ। তো এবার দেখা যাক গ্যাস এবার কদিন চলে। এই যে আজকে হচ্ছে 7 তারিখ, লাগাবো রাত্রে, শুধু রান্না করবো আজকে, বাদ দিলাম 8 তারিখ থেকে ধরবো, দেখবো কদিন যায়। তো সোনুর স্কুল থেকে আসবে, তারপরে সবজিটাকে জাল করে হবে। সোনুকে স্কুল থেকে এনে গ্যাসটা লাগিয়ে দেয়, তারপরে আমি রান্নাটা শেষ করি। আমার খুব ভয় লাগে গ্যাস সিলিন্ডার লাগাতে, এর জন্য আমি আর ওটা করি না। তো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ওই 3:30টার দিকে উঠে খাওয়া দাওয়া করি। এখন বাজে ওই 5:30টার মতো। এদিকে সোনুকে বলছি, সোনু তুমি মাথাটা আঁচড়াও, জামাটা পরিয়েছি, বলছি মাথাটা আঁচড়াও, আমি একটু কাজ করবো। ও মা বলছে না, তুমি আমাকে রেডি করে দাও। তো ওকে রেখে আমি আবার বাইরে আসি, দেখি বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে, যেহেতু আজকে ভালো রৌদ্র উঠেছিল। তো এদিকে গাছগুলোকে জল না দিলে না মানে গাছগুলো আবার নষ্ট হতে পারে, এর জন্য আমি একটু ভাবলাম গাছগুলোতে জল দিই। তো আমার এই কলের এখানে পাইপটা লাগিয়ে আমার অনেক সুবিধা হয়েছে, একে তো গায়ে জল ছিটে আসে না, তারপরে এই যে গাছগুলোতে জল দিতে অনেক সুবিধা হয়। তো এই জন্য কিন্তু এই পাইপটা আমার লাগানো। তো এই যে জলগুলো দিচ্ছি, দেখো আমার হচ্ছে এই পাশে যে জবা গাছের ডালটা মা দিয়েছিল, এই যে এই পাশে, তো গাছটা কিন্তু একদম মরা মরা টাইপের হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। তো দেখো গাছটা কিন্তু হয়ে গেছে আর কি, বোঝা যাচ্ছে। তো এইটা তো মা দিয়েছিল, এটা ফুল ফুটবে কিছুদিন পরে, কিন্তু এই যে এই সাদা ফুল গাছগুলো আমি কিছু বুঝতে পারছি না কী হবে। তো এদিকে জল দেওয়া শেষ, এখন দিতে হবে ওই পাশটায় জল। ও পাশে যেহেতু অনেক গাছ আছে, লঙ্কা গাছ টঙ্কা গাছ, তো ওই গাছগুলো জল দিতে হবে, যেমন কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, পুরো বালি বালি হয়ে আছে। তো পাইপটা দিয়ে এখন আমি জল দেবো। জানো তো লঙ্কা গাছে আবার অনেক লঙ্কা ধরেছে। কত বড় হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছটা। এদিকে আমার জবা ফুল গাছটা আবার বড় হয়ে গেছে। তো জল টল এসে দিয়ে দেখি সোনু ওভাবেই দাঁড়িয়ে আছে, বলছে তুমি আমাকে চুল বেঁধে দাও। তারপরে চুল বেঁধে দিলাম, এদের টিউশনের টাইম হয়ে গেছে, ওই বেঁধে যাবো। আর এদের এখন চুল বাঁধলাম। আর দেখো আমি যখন ওকে রেডি করে দিই কীরকম দুষ্টমিটাও করে, সোজাভাবে দাঁড়িয়ে থাকবে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করবে। আর যদি ওকে বলে আয় সোনু আয় একটা ফটো তুলি, সেটা তো করবেই না। আর এর জন্য কিন্তু সোনুর ফটো আমার মোবাইলে সেরকম মানে এখন থাকেই না, উঠাতেই পারি না। তো ওকে ফটো তুলবো বলেছিলাম, আর এরভাবে নাচ করতেছে, তাই ভাবলাম চলো তোমাদের একটু দেখাই তোমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো কীরকম দুষ্টামি করে ফটো তোলার সময়। তো দেখো চলে এলাম বাড়িতে, এখন বাজে হচ্ছে রাত 9টা। এখন এই সোনুকে হোমওয়ার্কগুলো করাবো, তারপর খাওয়া দাওয়া করে বলবো। কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আসলে, এমন এমন ঘটনা ঘটছে চারপাশে যে বলার বাইরে। বিজেপি সরকার এলো পশ্চিমবঙ্গে, তারপরেও একদিকে যেরকম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে আসন ছাড়বে না, তো তারই মধ্যে যেরকম কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, সত্যি দেখে একদম মানে কি হেরে গিয়েই এত মানে কিছু করছে। যদি জিততো তাহলে আমাদের আর কিছু হতো। বিজেপি জিতে গেছে, তারপরে একটা স্বাধীনতা স্বাধীনতা ভাব ছিল, সেটাও যেন কেমন এখন ভয়ে পরিণত হচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, সে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।